ভাই ড্রাইভারের ব্যবস্থা করতে বলছিলেন না, এই যে নিয়ে আইছি। আমার গ্রামের এক ছোট ভাই, আমি আরো 4-5 জনের দেখছি, ওরা নেশা পানি করে, ওরা ভালো না। এই 5 ওয়াক্ত নামাজ কালাম পরে এর উপরে আপনি আস্থা রাখতে পারেন ভাই। আশা করি মনে করেন ও আপনার গাড়িটা ভালো করে দেখাশোনা করে রাখবে, নিঃসন্দেহে নিতে পারেন। ঢাকা শহরে গাড়ি চালায়, ভালো এক্সপিরিয়েন্স ওর। খুলনায়ও 2 বছর চালাইছে। শোন একটা কথা বলি, ঢাকা শহরের হিসাব খুলনা শহরে করলে হবে না। শোন জুনায়েদ, জুবাইর আছে না, জুবাইর আগের বার একটা ড্রাইভার দিয়েছিল, বিশ্বাস করে রাখছিলাম। 2 দিন যাইতে পারে না, এই পার্টস নষ্ট হয়েছে, ওই পার্টস নষ্ট হয়েছে। এত পার্টস পাতি নষ্ট হয় ওর হাতে, আমরা বিশ্বাস করে ওরা টাকা দিয়ে দিতাম। ও করতো কি, ভালো পার্টস পাতি অন্য জায়গায় বিক্রি করে দিত, নতুনের থেকে একটু কম দামে বিক্রি করে দিত। মাস গেলে ওরই 50,000 টাকা বেতন হয়ে যাইত এই বিক্রি করে। পরে যায় দেখি কি গ্যারেজের সাথে ওর একটা লিঙ্ক আছে, 2 জন মিলে খুলে মনে কর বিক্রি করে, আর আমাকে যায়। ভাই তোরে বিশ্বাস করে এই লোকটারা রাখতেছি, যদি কোনো রকম কোনো সমস্যা পাই তাহলে কিন্তু তোরে আগে ধরবো। ঢাকা শহরে যে হিসাব করে তোমাকে বেতনটা দেয়, খুলনা শহরে তেমন স্কেলের বেতন দেয় না। জি ভাই, আমি জানি যে খুলনায় বেতন একটু কম। আবার ঢাকা শহরে কড়া ডিউটি, আমাদের এখানে তেমন ডিউটি নাই। তুমি কলেজে নামাই দিবা, আবার দিয়ে আসবা। একদিনের ডিউটিতে 2 জনের ডিউটি করে যেতে পারবা। তোমাকে সর্বমোট 20,000 টাকা দেবো। আর যদি দূরে কোথাও নিই মাঝে মাঝে, যদি লাগে আমাদের এমার্জেন্সি, ওইখানে তোমাকে আমরা পোষাই দেবানি, টিপস দেবানি, সমস্যা নেই। নিজের মনে করবা, যে জিনিসটা আপন মনে করবা, সেই জিনিসটা মনে করো একটা দাগ লাগলে তোমারই খারাপ লাগবে। তোমার যদি এর প্রতি ভালোবাসা না থাকে, নিজের না মনে করো, হাজারো স্কেচ পড়বে, তোমার ভিতরে কোনো ব্যথা আসবে না। তোমার রুটির ব্যবস্থা তো এখান থেকেই আসবে, সেহেতু তোমার এখানে নিজ দায়িত্বে বহন করতে হবে সব। সেভাবে করে তুমি আসো, জয়েন হও আমাদের সাথে। ভাই আমরা ড্রাইভাররা কখনো চাই না যেন একটা পিঁপড়াও আমাদের হাত থেকে মৃত্যু হয়। তুমি তোমার মতন করে চালাও, আর টাকা পয়সা কিন্তু বাড়া দিতে পারবো না। আগে যে করে রাখলাম, প্রথমে তিতা পরে মিঠা ভালো। ভাইয়া প্রথমে আমার গাড়িটা একটু ড্রাইভ করুক, তারপর তোমার গাড়ির কাছে পাঠাবানি, দেখি ওর হাত কেমন। আচ্ছা ঠিক আছে, একবার ট্রায়াল দেওয়া তো উচিত, দেখ ওর ড্রাইভিং হাত কেমন। ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি আমার অফিসে নিয়ে এসো রে। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা জুনায়েদ, থ্যাংক ইউ, যাও তাহলে, দেখা করবানি তোমার সাথে। ভাইজি থাকো তাহলে। নাও চাবি। ঢাকা রেখে খুলনায় কেন তুমি? স্যার আসলে আমার ওয়াইফ অসুস্থ, তো এই জন্য আমি ঢাকার চাকরি ছেড়ে এই জায়গায় চলে আইছি। ঢাকায় থাকলে ওয়াইফকে দেখাশোনা করতে পারি না, ওই জন্যই খুলনায় জবটা নেওয়া। খুলনার বেতন তো কম স্যার, আপনি আমার দিকটা একটু দেখেন স্যার, আমার জন্য বাড়তি কিছু করা না লাগে, আর আপনার কাছে কিছু জন্য চাওয়া না লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি কয়দিন থাকো, এখনো তোমাকে তো কনফার্ম করা হয়নি তাই না? হাতটা আগে দেখি, হুটহাট করে তো কাউরে এইভাবে রাখা যায় না তাই না? তুমি বিশ্বস্ত হয়ে গড়ে তোলো আগে নিজেকে, তারপরে তোমার বিষয় আমরা দেখবানি। রাখো এখানে। হ্যাঁ, এত জোরে কেউ ব্রেক করে? ড্রাইভারের অলওয়েজ দোচনের উপরে রাখতে হবে, নাহলে হালা পাইয়া বসবে। এই তো একটা ফল্ট করছে। তুমি এত জোরে ধাক্কা দিয়ে দরজাটা লাগাইলে কেন? এসব কমন সেন্স নাই তোমার ভিতরে? ফার্স্টের দিন কিছু বললাম না, আর চালাইছো মোটামুটি, তোমার আর একটু দক্ষতা লাগবে। আর ভাইয়ার ওই যে বিল্ডিংটা দেখছো, ওই বিল্ডিং এর পাশে অফিস। আচ্ছা স্যার, যাও তাহলে। শুনলাম তুই নতুন ড্রাইভার রাখছিস। ড্রাইভার রাখছো ভালো কথা, কিন্তু কাউরে অন্ধবিশ্বাস করা যাবে না। আগের বার কিন্তু তোর অনেক লাখ টাকা ক্ষতিপূরণ গেছে। তুমি অনেক দয়াশীল, এর জন্য তোমার গায়ে বাঁধে না। এখন যারা নিছিস তার উপর একটু কড়া নজর রাখিস। তুই যদি না পারিস তাহলে আমার উপর দায়িত্বটা দিস। তুই যদি কাউকে বিশ্বাসই না করিস, তাহলে কিভাবে ভালোবাসা জন্মাবে তার প্রতি? আমি বিশ্বাস করে রাখছি, সে আমার বিশ্বাস ভাঙছে, সেই গুণার দায়বার তার, আমার তো কিছু না। দেখি আল্লাহ এবার কি মিলাই রাখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারের গাড়ি মাত্র ট্রায়াল দিয়ে আসছি, চলেন আপনারটাও দিয়ে দেখাই। সমস্যা নাই, আমারটা চালান লাগবে না, তুমি যেহেতু চালাইছো আর তোমার তো এক্সপিরিয়েন্স আছেই। শোনো, ও একটু রাগি টাইপ, ঠিক আছে? ওর সাথে একটু কথা সাবধানে বলবা। ওই তো আসতেছি, এই পাশে আসো। হ্যাঁ ভাইয়া, দেখলাম ও গাড়ি চালাইলো, মোটামুটি পারে। আর কিছুদিন ট্রাই করতে হবে। খুলনা শহরে ও মনে হচ্ছে নতুন, কয়দিন থাকুক, তারপরে বোঝা যাবে না কি করে। আর ও কিন্তু একটা ফল্ট করছে, আইসে দরজা ধরে জোরে ধাক্কা মারছে, এটা মনে করো আমার সামনে পড়ছে। অগোছালে কত কিছু করবে আনে, ওরা একটু বুঝাই দিও। ঠিক আছে, ভাইয়ের সাথে কথা বলে আসো, আমাকে একটু বাসায় নামাই দিও। আচ্ছা যা, আমি দেখতেছি। আর শোনো, তুমি এই টাকাটা রাখো, দুপুরে কিছু খাইয়ে নিও। ঠিক আছে স্যার। আর ওরে নামাই দিয়ে এসো বাসায়। ঠিক আছে, চলেন। ভাইজিৎ, গাড়িটা পার্কিং করে রাখো, আমি একটু
কাচ্চি বাড়িতে যাচ্ছি, আমার একটা প্রোগ্রাম আছে। সকালে খাইছো? সকালে ভাত খেয়ে আসছিলাম। হোটেলে ভাত কত? 20 টাকা প্লেট। 20 টাকা? বেশি টাকা নিয়ে বাইরে নেই বুঝছো, ডাইল মাইল দিয়ে খাইও, 50 টাকা হয়ে যাবে না? এই নাও 100 টাকা, বাকি 50 ওই টোলমোল দেওয়ার জন্য রাখো। গাড়ির ব্রেক শু চেঞ্জ করা লাগবে, ব্রেকে কম ধরতেছে। এই তো কিছুদিন আগে মার্গাট ব্রেক সবকিছু পাল্টাইছি, এত তাড়াতাড়ি ব্রেক ক্ষয় হয়ে গেল কিভাবে? ও মেকানিক্যাল জিনিস কোন সময় কোনটা নষ্ট হয়ে বোঝা যায়। অন্য জায়গায় ডিস্টার্ব হলে স্যার গাড়ি চালানো যায়, কিন্তু ব্রেকের সমস্যা নিয়ে স্যার গাড়ি চালানো যায় না। আচ্ছা ঠিক আছে, যাও, পরে পাল্টাবেন। না না স্যার, এভাবে গাড়ি চালানো সম্ভব না, জানের রিস্ক হয়ে যায়। তুমি খালি মুখোমুখি তক্ক করো কেন? হ্যাঁ, তোমার জানেরই রিস্ক আছে, আমার জান নাই। কয় টাকা? 4000 টাকা। ধর, যা। স্যার তেলও নেওয়া লাগবে, তেল শেষ হয়ে গেছে। যে তেল আছে আর 3-4 কিলো চলতে পারে। এসব আগে বলতে পারো না? হ্যাঁ, শেষ হয়ে গেলে তখন কল লাগে। হ্যাঁ, নে ধর, যা, তেল ভর। মাথাটাই খারাপ করে দিছে। যা, 10 মিনিটের মধ্যে খায়া গাড়ির কাছে বয়, রাস্তাঘাটের অবস্থা ভালো না, আমার আসতে একটু লেট হবে। তোর নতুন ড্রাইভার চোর, ওরা জবে রাখিস না। কেন? আসসালামু আলাইকুম স্যার, ডাকলেন? আমরা একটু লং ড্রাইভে যাবো বুঝছো, আসতে অনেক লেট হবে। দুপুরবেলা তুমি এখানেই খেয়ে নাও আমার সাথে। সমস্যা নাই, আপনি আমাকে 100 টাকা দিয়ে দেন, আমি নিজে যে হোটেলে খাই নিবানি। আরে না রে পাগল, বাইরে কোথাও খাওয়া লাগবে না, তুমি আমার সাথেই বসো। সমস্যা নাই স্যার। আরে বসো না, বসতে বলছি না, বসো বসো বসো। শোনো ভাইজিৎ, তুমি কিন্তু আমার একটা পার্সোনাল লোক, আমার অফিসিয়াল কাজ বলো, যেখানেই যাই সবকিছু কিন্তু তুমি জানো। বড় একটা বিশ্বাসের জায়গা নিয়ে তোমাকে রাখা হয়েছে। ড্রাইভার কিন্তু ফ্যামিলির একটা অংশ। আমার পরিবার আমার সাথে কত সময় থাকে, তার থেকে বেশি সময় থাকো তুমি। বাইরের কেউ আমার সাথে 1 মিনিট মিশতে পারে, চলতে পারে? সেই বিশ্বাসের জায়গাটা তুমি ধরে রাখার চেষ্টা করবা। যা লাগে তোমার তুমি আমার কাছে বলবা, ঠিক আছে? মনের ভিতরে ক্ষোভ রাখবা না, ক্ষোভ থাকলে মানুষের প্রতি ভালোবাসা জন্মায় না। আর আমার ভাইটা তো জানো রাগী, ওর সাথে একটু মেনটেনেন্স করে চলবা। সবার সাথে তো সবাই একরকম চলতে পারে না। আর লং ড্রাইভে যাবো তো, গাড়ির তেল কি আছে, আর ব্রেক শুটু এইসব ঠিক আছে তো? জি স্যার, তেল ঠিকঠাকই আছে। ঠিক আছে, তারপর একবার দেখাইও। হাই, ওর আজকে একটা বিহিত করেই ছাড়বো আমি। এখানে কত বিল হয়েছে? সমস্যা নাই, আমি ওই 200 টাকা দিয়ে দিছি ওদের, আপনার টাকা দেওয়া লাগবে না। ওই টোলমোল দিয়ে যেসব টাকা বাঁচতো ওইখান থেকে দিয়ে দিছি। ভাইয়া বাইরে চাকরি দিয়ে বাইর করে দাও, আমি ওর চাকরিতে রাখবো না। এত হাইপার কেন? কি হয়েছে? কি হয়েছে শোনো তাহলে। এগুলো কি রিকন্ডিশন নাকি? রাখা যাবে না কত? ভাই একটু কমাইটা রাখেন, 2500 রাখেন। আর একটা কাজ করেন ভাই, 4000 টাকার একটা মেমো করে দিয়েন। শেষরা লোকদের কাছ থেকে এইভাবেই টাকা মারতে হয়, না হইলে উপায় নাই। ওর বড় ভাইটা ভালো, ওনার টাকা আমি কখনোই হাত দিই না। কেন? তোর যে ড্রাইভার আছে না, ও আমার এক পরিচিত দোকান দিয়ে পুরানো মাল নেয়। পুরানো জিনিস যদি তোর গাড়িতে লাগায়, কাঁচরা দামেও তোর গাড়ি বিক্রি করতে পারবি না। ওরে তুই চাকরি দিয়ে বাইক করার ব্যবস্থা কর। হাই, ওর আজকে একটা বিহিত করেই ছাড়বো আমি। ও 1.5 মাস হয়েছে এই প্রতিষ্ঠানে আইছে, আমার প্রায় 20,000 টাকার মতো চুরি করে খায় ফেলাইছে। জরিমানা নিয়ে তারপর ওরা এইখান থেকে বাই করে দাও। ভাইজিৎ, কথা সত্য? বেতনের থেকে ওনার কাছে বেশি কিছু দাবি করি না, ওনার কাছ থেকে দাবি করি শুধু একটু ভালো ব্যবহার। উনি স্যার কখনোই আমার সাথে ভালো ব্যবহার করে না, সারাদিন ক্যাট ক্যাট খ্যাস খ্যাস ব্যবহার করে। উনি শহরের বাইরে যায় যখন, উনি ওনার মতো করে খাওয়া দাওয়া করে নেয়। এমনও সময় গেছে স্যার, শহরের বাইরে গেলে আমার না খেয়ে থাকা লাগছে। তোমার দুনিয়াতে যার সাথে পোষাবে না, তুমি তার থেকে পৃথক হয়ে যাও, অন্য জায়গা যাও। কাজের তো আর অভাব নেই। তুমি ওর উপরে রাগ হয়ে ওর ক্ষতি করতেছো, কালকে আমাদের দিন তো ঠিকই তোমার জবাব দেওয়া লাগবে। ওর যত টাকা খরচ হয়েছে সব টাকা তুমি ওরে দিয়ে দেবা। দেখো, আমরা দুইটা ব্যক্তি, একই চেহারার মানুষ, আমাদের দুজনের মন কি একই রকম? এই দুনিয়ায় কেউ কারোর মতো না, সবাই সবাইয়ের মতন ব্যবহার করবে। যার সাথে তোমার মনের মিলবে তার সাথে থাকবা। আর তুই অন্য ড্রাইভার রাখ, সমস্যা নাই, কিন্তু তার সাথে একটু ভালো ব্যবহার কর। একটা ড্রাইভার চাই একটু ভালো ব্যবহার, তার আর কিছু লাগে না। আমি ওকে রাখবো না, এটাই ফাইনাল। আমাদের ভিতরে কিছু সংখ্যক মানুষ রাগী ও কৃপণ টাইপের হয়, মনে রাখবেন তাদের স্বভাব চরিত্র অমন হলেও আপনি যদি রাগের মাথায় তাদের সাথে অপব্যবহার করেন, আপনার হিসাব কিন্তু ঠিকই দেওয়া লাগবে। সুতরাং যেই জায়গাটা আপনার না, সেই জায়গা থেকে আপনি পৃথক হয়ে যান। ভিডিওতে যেমন যমজ ক্যারেক্টারের দুইটি মন এক না, তেমনি এই পৃথিবীর মানুষ কেউ কারোর মতো নয়। ড্রেনের পানির মূল্য নেই, কিন্তু ওই পানি রিফাইনিং করে মুদিখানায় দিন, সেই পানির দাম হয়ে যাবে 20 টাকা। তেমনি আপনার যেখানে সম্মান নেই, আপনি স্থান পরিবর্তন করুন, অবশ্যই আপনার সম্মান ফিরে পাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।